শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছে সাতক্ষীরার কৃষকরা। বৃষ্টি ও জলাবদ্ধতায় এবছর আগাম সবজি চাষে যথেষ্ট প্রতিকূলতার সম্মুখীন হলেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন কৃষকরা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। যে সময় শীতকালীন আগাম সবজি ক্ষেত থেকে তুলে বাজারে বিক্রির কথা, সে সময় সবজির আবাদের জন্য ক্ষেত প্রস্তুতের কাজ করছেন সাতক্ষীরার চাষিরা। ফলে বড় ধরনের লোকসানের সংখ্যা কৃষকদের মনে। কৃষকরা জানান, সাতক্ষীরায় উৎপাদিত সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে বড় একটি অংশ সরবরাহ হয় রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। এবছর বৃষ্টির কারণে প্রথম আমাদের প্রচন্ড মাছ খাইছে। এক বেডে মনে করেন আমি 4বার 5বার কি চারা ওঠাই, এবার 2বার উঠাতে পারি। প্রথম কোটায় আমার মনে করেন সব মাইর নিয়ে এখন আমি 1.5 থেকে 2 লক্ষ টাকার মতো লস খাইছি। আমরা বাড়ি খাইছি, খাইয়ে আবার এই চারা তৈরি করছি, তাতে লাখ 2 টাকা মার খাইছি। বৃষ্টি আর জলাবদ্ধতায় ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় স্থানীয় বাজারে কমেছে সরবরাহ। ফলে সব ধরনের সবজির দাম বেড়েছে কয়েক গুণ। বৃষ্টিতে এবছর জেলায় প্রায় 10 কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানালেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। ক্ষতিগ্রস্ত চাষিদের পরামর্শ, বীজ ও সার দিয়ে সহযোগিতা করার কথাও জানান তিনি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবছর সাতক্ষীরা জেলায় নভেম্বর মাস পর্যন্ত 2700 হেক্টর জমিতে শীতকালীন সবজির আবাদ করে চাষিরা। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।